হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ পুজোর দিনের ব্লগ এটা, যেটা হলো দিদার বাড়ির বাৎসরিক কালী পুজো। যারা এর আগের আমার ব্লগগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে এটা হলো আমি দিদার বাড়িতে গিয়েছিলাম তার বাৎসরিক কালী পুজোতে, তখনকার মানে এটা ব্লগ। তো দেখতেই পাচ্ছ যে মা হচ্ছে, আমরা সবাই উপোস করেছিলাম, কিন্তু মা ভোগের আয়োজন থেকে শুরু করে সমস্ত নিয়ম কানুন মাই সমস্ত কিছু জানে এবং প্রত্যেক বছর মাই সমস্ত কিছু করে। তো এদিকে হচ্ছে চণ্ডীর ঘট এবং মায়ের ঘট যেগুলো হয়, কারণ সারা বছর ঘটগুলো থাকে, তার জন্য ওগুলো যোগাড়যন্ত্র করা হচ্ছিল। এদিকে আমরা বসে বসে দেখছিলাম মা কীভাবে করছে না করছে। তারপর হচ্ছে আমরা হাসি ঠাট্টা হচ্ছিলো আর কি। তারপর দেখো ঢাকিরা চলে আসলো, জোড়া ঢাকে পুজো হয়, তো মা ঢাকিদেরকে বরণ করে নিচ্ছিল এক এক করে। আমি তোমাদেরকে সবগুলোই পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছুই দেখাবো, যতটুকু আমি সময়ে ছিলাম কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই দেখাবো। তো একজন ঢাকিকে বরণ করে নেওয়ার পর আর একটা ঢাকিকেও মা বরণ করে নিচ্ছিল। এদিকে দেখো, এবার তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ঢাকি দুজন আছে, এরা যবে থেকে আমাদের মানে মাওয়ারিতে কালী পুজো হয় তবে থেকে এরাই ঢাক বাজায়। তো প্রত্যেক বছর এরাই আসে, তো এবারও তাই এরাই এসেছিল, বাবা এবং ছেলে তারা ঢাকিরা। তো যাই হোক, তারপর ওখান থেকে মা যোগাড়যন্ত্র মানে আয়োজন করার পর তারপর আমরা ভোগের যে ফল প্রসাদ হয় সেগুলো বানাচ্ছিলাম, আমি আর দিশা মিলে ফল প্রসাদগুলো বানাচ্ছিলাম। বানানোর পর এদিকে হচ্ছে যেহেতু পরের দিন প্রসাদ খাওয়ানো হবে, মানে ভোগ খাওয়ানো হবে, তো সেই জন্য অ্যারেঞ্জমেন্ট চলছিল সেইভাবে করে নিয়ে। কারণ এদিকে পায়েস রেডি হয়ে গিয়েছিল, কারণ যে সমস্তগুলো আগে ভাগে রেডি করা যায় আর কি। তারপর আমার যে ছোট ভাই রয়েছে, মানে মামার ছোট ছেলে, সেই মামার ছোট ছেলে হলো প্রত্যেকটা মালা, যেহেতু এই মালাটা না ইসলামপুর থেকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এরকম মালা ওখানে পাওয়া যায় না, তো তার জন্য ইসলামপুর থেকে নিয়ে যাওয়া হয়েছিল। দেখো রজনীগন্ধার একটা বড় মালা, তারপরে উজুরটাই পুড়িয়ে দিচ্ছিল, এবং তারপর রজনীগন্ধা মালা পরানোর পর এই যে জবা ফুলের মালাটাও ও পুড়িয়ে দিচ্ছিল। তো আরও ভ্লগ আসছে, আরও পার্ট আসছে এই পুজোর। আজকের জন্য ভ্লগ এখানেই ইতি। তোমরা হচ্ছে সাথে থেকো, তোমরা এর আগের বাড়ির পুজোর ভ্লগটাকেও খুব সুন্দরভাবে ভালোবাসা দিয়েছো, এটাকেও দিও। তো আজকের জন্য এখানেই ইতি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা জানিও কমেন্টে কি করছি না করছি, মানে কি কেমন লাগছে না লাগছে। এবং যাই হোক না কেন, তোমাদের সাপোর্ট ছাড়া সবটাই অসম্পূর্ণ। তো তোমরা সাপোর্ট করো আমাকে যেভাবে সাপোর্ট করছো। তো টাটা।